আসসালামু আলাইকুম। আমরা যারা বাগান করি, পটে বাগান করি, একটা বিশেষ জিনিস আমরা খুব টেনশনে থাকি, সেটা হচ্ছে যে আমরা হলিডে যেতে পারি না। কারণ পানি দেবো কীভাবে, পানি কখন দেবো, বা কোথাও বেড়াতে গেলে বাড়ির দিকে আমাদের চলে আসতে হয় তোরে। তো এই যে দেখেন পটটা, আমরা যদি পানি দিই, পানিটা পড়ে যাচ্ছে, তাই না? এখন আমি একটা পট তৈরি করছি, যেটা দেখাচ্ছি, সেটা হলো এই যে পটটা, এটাকে বলে সেলফ ওয়াটারিং পট। এই পটটাতে কি কি জিনিস লাগছে দেখেন। এইখানটার ভিতরে এক একটাতে 1 লিটারের মতো পানি থাকে। 1 2 3 4 5 6 7 নিয়ারলি 6 লিটার পানি এখানে ধরবে। এই একটা বাকেট আপনারা আনবেন বাজার থেকে কিনে, এরকম লিড সহ বাকেট। এই বাকেটটা, এই যে লিডটা আসে, লিডটাকে এই সাইডটা কেটে ফেলবেন, পুরো কেটে ফেলবেন, কেটে এরকম করে ফেলবেন। এরকম একটা পট থাকে আমাদের, আমরা কিন্তু নর্মাল যে পট, ওই যে কোনো সাইজের, আপনি ছোট হোক বড় হোক, ওই সাইজে মধ্যখানে কেটে ফেলবেন যাতে এটা বসে। আর এই পটটাতে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে এখানে যখন বসবে এই পানিটা গাছটা ঠিকমতো শিকড়গুলো নিতে পারে, তাই না? তো আমরা এটা করে ফেললাম। এখন এই যে আমি এখানে আমার বাচ্চার কিছু বোতল, মিল্কের বোতল আমি ইউজ করতেছি। এখানে আপনারা এগুলো পাবেন, কিন্তু আপনারা তো পাবেন না। তা আপনারা কোকের ক্যান আছে না, ছোটো ছোটো ক্যান এবং ওয়াটার বোতল আপনারা কেটে কেটে বসাতে পারবেন। আরও সহজ হচ্ছে, টেনশন নাই। পট আপনি ইচ্ছা করলে ঠিক এক সাইজের ছোটো পটটাকে চারদিকে সিদ্ধ করে এখানে বসায় দিবেন। এইটা আমরা এখানে বসিয়ে দেবো, দেখেন এটা আর নিচে যাচ্ছে না, তাই না? তো আর এই জায়গাটায় আমরা একটা ছোট্ট ছিদ্র করবো, করে একটা পাইপ দেবো। পাইপের এই পাশটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, যাতে পানিটা ইজিলি নিচে যেতে পারে। তা আমরা যখন পানি দরকার হবে তখন এটাকে এইভাবে আমরা সাইড দিয়ে ঠিক গাড়ির তেলের মতো পানি দিয়ে দেবো। এখন আপনি বলতে পারেন, সরকার ভাই আমি পানি দিলাম, বাইরে রাখলাম, বৃষ্টিতে পানি ভরে এটা ডুবে গেল, তাহলে তো গাছ মারা যাবে। কোনো চিন্তা নাই, যেই লেভেলে করা হয়েছে তার থেকে নিচের লেভেলে আমি একটা সিদ্ধ করেছি। ভিতরে যদি দেখেন যেই লেভেলে, তার থেকে নিচে, তার মানে এই লেভেলে পানিটা কখনোই উপরে উঠবে না, অতিরিক্ত পানি হলে এখান দিয়ে বের হয়ে যাবে। এখন আমরা এই জায়গাটাতে সুন্দর করে মাটি দিয়ে দেবো। আর এই মাটি দেওয়ার জন্য এই যে এটাকে বলা হয় নেট ক্যাপ, এই নেট ক্যাপের মধ্যে আমরা এমন কিছু মাটি দেবো যে মাটিটা পানিটাকে অ্যাবজর্ব করে। যেমন পার্লাই হতে পারে, কোকোপিট হতে পারে। আমি দেখাচ্ছি, আমার কাছে কোকোপিট আছে। এইটা হলো কোকোপিট, দেখেন এটা পানি ধরে রাখে। তো এই জন্য আমরা এখানে এইটা দেব। কোকোপিট যখন দেব আমরা এই জায়গাটায়, শিকড়, এই গাছটা এসে বসবে। এই শিকড় যে এখান থেকে তার নিজের ইচ্ছা মতো পানি নেবে। আমরা সাধারণত কি করি, পানি তো এই উপর দিয়ে পানি দেই, তো অনেক সময় পানি বেশি হয়ে যায়, রুট ক্লট হয়ে যায়, গাছটা মারা যেতে পারে। এতে পানি কখনো বেশি হবে না, গাছ যখন তার পানি লাগবে তখন সে নিয়ে নেবে। আর এই উপরে যেটা আমরা নর্মাল কম্পোস্ট মিক্স করে দিয়ে দেবো। তো চলেন আমরা রেডি করি একটা পট। আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে। আমি আবার দেখাই নিচেরটা। আমাদের কি দিলাম, আবার একটা পট বসাই দিলাম, এটাকে বসাই দিলাম। নিচে এটা দিচ্ছি জাস্ট তো এইটাকে একটা এক্সট্রা সাপোর্টের জন্য, যাতে নিচে যে পরে ঝুলে থাকে না, যেন একটু বসে থাকে। তাহলে যেহেতু মাটি উপরে আরও যাবে, চাপ খাবে, তা একটা সাপোর্ট পেলো, এই জন্য এটা দিছি। আপনাদের নাও দিতে পারে, আপনাদের পটটা ছোটো হয়। তারপর আমরা এই জিনিসটা এমন জায়গায় দেবো যাতে এই হ্যান্ডেলের সাথে আমরা বেঁধে রাখতে পারি, কেউ যাতে টেনে না উঠে ফেলায়। এখানে আমরা বেঁধে দেবো, এবং আপনি ইচ্ছা করলে ক্যারিয়ে করতে পারবেন যেখানে সেখানে, তাই না? এটা আমরা দিয়ে দিলাম এখানে। এখন আমরা দেবো কম্পোস্ট। কম্পোস্টটা যেহেতু এটা পটের, আমি এখানে বোন মিল দিয়েছি এবং কিছুটা স্লো রিলিজ দিয়েছি, এ দুটো দিয়েই। আর সাথে পারলাইট আছে,
এবং নর্মাল যে কম্পোস্টের সাথে আমি হর্স মেনু, আপনারা হর্স মেনু অথবা ফার্ম মেড মেনু দিতে পারেন। এটা আমরা দিয়ে দেবো এখন। মাটিও কিন্তু আমার বেশি লাগছে না, গাছটা কি সুন্দর বসে যাচ্ছে। এখানে আমি যেহেতু এই গাছটা দেব, আপনারা এই জিনিসটা খুব খেয়াল রাখবেন, এই গাছটা কিন্তু হার্ডেনিং অফ করা। আর এই যে এখান থেকে একটু লেভেলে রাখবো। এখন এই জায়গায় এটা আমি এভাবে বসাচ্ছি, দেখেন সুন্দর করে বসাচ্ছি আমি, কিন্তু গাছটা এটা খুলতেছি না। গাছ চারদিকে মাটি দেব। একটা জিনিস কি, গাছকে যখন আমরা ট্রান্সপ্লান্ট করি, আমরা যখন বিকেলে ট্রান্সফার করি, আর ট্রান্সফার করার আগে আমরা যখন গাছটাকে ভালো করে পানি খাওয়াই নিই ট্যাপসন সল্ট দিয়ে, তাহলে গাছটা কোনো ট্রান্সফার শক হয় না। এখন আমি এই জায়গায় বসে দিলাম। আর আমরা যেন এই যে গাছের গোড়া, আমি এটা এই ভেবে দিলাম, কারণ এই বরাবর যেন মাটিটা হয়, এর উপরে যেন মাটিটা কখনো না হয়, হলে কিন্তু এই কাণ্ডটা পচে যাবে। তো আমি এই বরাবর করলাম, কত সমান হয়ে গেল না? এখন আমি কি আমি পট দিয়ে দেবো? না, পট দেবো না। আমার সুবিধার্থে আমি করলাম কি, এটাকে দিয়ে বসাই দিলাম। এখন দেখেন এটা একটা বাঁশ লাউ, কি সুন্দর করে আমি এটাকে নেব এইভাবে ধরে। এখন আমার আর কোনো জায়গা খুঁজতে তো ঠিক মতো শিকড়গুলো কোনো টেরও পাবে না, আমি দিয়ে দিলাম। তারপর আমি পানি দেবো, একটা খুঁটি দিয়ে দিচ্ছি এখনই। আর এইখানটায় কোনো মাচা লাগবে না, আমরা চারদিকে 4টা খুঁটি দেবো, সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। যারা ব্যালকনিতে চাষাবাদ করেন, লাউ করতে চান, তাদের জন্য এটা খুব সুন্দর সুযোগ। বা ব্যালকনি না, ঘরের মধ্যে করতে পারবেন। 4টা কাঠির মধ্যে এনাফ। এটাকে আমরা এখনই বেঁধে দেবো এটার সাথে, যাতে কাঠিগুলা নড়াচড়া না করে। একটু জোরে পুশ করলে একদম নিচে চলে যাবে। লাউ খেতে পারবেন, লাউ শাক খেতে পারবেন। এটা পরে আমি এখানে একটা রিং দিয়ে দেবো, সুন্দর করে দড়ি পেঁচিয়ে দেবো। আপনি যে কোনো দড়ি বা তার দিতে পারেন, বা প্লাস্টিকের এক ধরনের স্ট্রিং পাওয়া দড়ি দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা একটু পানি দিয়ে দিই। এই জায়গাটা আপনারা দেখবেন অতিরিক্ত পানি কোথায় চলে যায়। এখানে পানি দিয়ে দিলাম। তারপরে আমার এই যে টাঙ্কি ভরেন, টাঙ্কি ভরবো আমরা এখন। পানি শেষ করে চলে আসছে। এখন দেখেন এখান থেকে পানিটা বের হচ্ছে, তার মানে আমার আর পানি দিতে হবে, কত সহজ। এখন আমি এই উপরটাতে একটু মালচিং দিয়ে দেবো, যাতে উপরে, যেহেতু এটা ছোট্ট পট এবং এখানে পানিটা ইভাপোরেট হয়ে যেতে পারে, এই জন্য এই যেটা মালচিং আছে, এই মালচিংটা দিলে সূর্য আলোক থেকে এই উপর থেকে কখনোই পানিটা শুকিয়ে যাবে না তাড়াতাড়ি। গাছটা সবসময় মশা ধরে রাখবে। এই ছোটো পাতাটা আমরা এখন ছুঁয়ে দেবো, গোড়া পাতাটা, যাতে মাটি থেকে কোনো জীবাণু, রোগ জীবাণু উঠতে না পারে বা পোকামাকড় উঠতে না পারে। খুব খেয়াল রাখবেন এই গাছের গোড়াটা যেন কখনোই না ঢাকে। ওই লেভেল, যেই লেভেলের পটে ছিল ছোটো পটে, ওই লেভেলে যেন থাকে, কখনো যেন আমরা আদর করে বেশি ডাবায় না দিই। এই তো এই মুহূর্তে আমরা একটু সাইডে রাখবো, যেহেতু আমি গ্রিন হাউসে রাখবো, যেহেতু আজকে করেছি। আর সাধারণত আপনারা করবেন সবসময়, যে কোনো গাছ ট্রান্সপ্লান্ট করলে বিকেলে করবেন, বিকেলে করলে গাছটা খুব হ্যাপি থাকে। আর পরের দিন থেকে আমরা সকালে একবার বিকেলে একবার সব পানি দেবো। যে এখন কিন্তু যেহেতু শিকড়টা যেতে পারবে না, তো আমার মনে হয় 7-8 দিন আমরা অল্প অল্প করে পানি দেবো, এতে উপরের শিকড়গুলো পানি পাবে এবং তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যাবে। আশা করি আপনাদের এখন থেকে হলিডে যেতে সমস্যা হবে না। এখানে প্রায় 6 লিটার পানি আছে। একটা লাউ গাছ এই বয়সে, এই অবস্থায়, মানে হাফ লিটার পানি খাবে না।
কিন্তু যখন একটা বড় লাউ গাছ হবে প্রতিদিন তারা 2 লিটার পানি নিবে। 2 লিটার যদি হয়, আমার যদি 6 লিটার হয়, তাহলে আপনি 3 দিন অনায়াসে হোলিডে করতে পারবেন। দারুণ না? আশা করি আপনাদের উপকার আসবে। হোলিডে করবেন, এনজয় করবেন, এনজয় গার্ডেনিং। থ্যাংক ইউ।